नमस्कार बंधुरा आपनादेर सकलके आमार यूट्यूब चैनेले जानाई आरो एकबार अनेक अनेक स्वागत। आशा करछि भगवान श्रीकृष्णेर आशीर्वादे आपनारा सकले भालो आछेन एबं सुस्थ आछेन। एकबार एक विषधर साप ढुके पड़ल एक रमणीर कुठिरे। रमणी करलेन भगवान श्रीकृष्णके स्मरण, विपद थेके मुक्त होते शुरू करलेन एकटी मंत्रपाठ। तारपर कि हलो जानबेन आजकेर एई भिडियोते। बंधुरा आजकेर जे भिडियोटी आपनादेर सामने तुले धरबो सेखाने आपनारा भगवान श्रीकृष्णेर एकटी अत्यंत शक्तिशाली मंत्रेर ब्यापारे जानते पारबेन एबं जानते पारबेन जे किभाबे एई शक्तिशाली मंत्रटी एकटी महिलार प्रथमे प्राण बाँचाय एबं तारपर ओई शक्तिशाली मंत्रटी एकटी सापेरও प्राण बाँचाय। हाँ बंधुरा शुनते अबाक लागছে, किन्तु এই কাহিনীটি শোনার পর আপনারা বুঝতে পারবেন যে কেন এই সাপও শ্রীকৃষ্ণের মন্ত্র পাঠ করতে থাকে এবং তার ফলে তার সাথে কি হয়। তাই সময় না নষ্ট করে চলুন কাহিনীটি এবার শুনে নেওয়া যাক এবং কাহিনীটি শুনে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। তার কারণ ভালো জিনিস শেয়ার করলে সর্বদা ভালো ফল প্রাপ্তি হয়। এবার চলুন কাহিনীটি শুনে নেওয়া যাক। কোনো এক সময় কোশল প্রদেশের একটি ছোট্ট গ্রামের সীমানায় একটি ছোট কুটিরে একা বাস করত এক রমণী। সে ছিল কৃষ্ণের পরম ভক্ত। কৃষ্ণ একটি বিশেষ মন্ত্রের নাম সে দিবারাত্র জপ করত। একদিন সন্ধ্যার সময় তার কুটিরে উত্তর প্রান্তের ঘন জঙ্গল থেকে এক বিষধর সাপ এসে বাসা বাঁধে তার কুটিরে। একটি বাজ পাখির হাত থেকে রক্ষা পেতে সাপটি কুটিরে এসে বাসা বেঁধেছিল। তাই সাপটি কুটিরে আশ্রয় নেওয়ার পরেও অত্যন্ত ভয়ে ভয়ে ছিল। ভয়ে সে ফোনা তুলে বসেছিল, এই ভেবে যে ওই কুটিরে যেই প্রবেশ করবে তাকেই সে দংশন করবে। এমন সময় নিজের কুটুরিতে কলসিতে করে জল নিয়ে কৃষ্ণ নাম জপ করতে করতে ফিরছিল ওই রমণী। যেই সে নিজের কুটিরের সামনে এসে উপস্থিত হয় সেই মাত্র সাপটি রমণীর মুখে কৃষ্ণ নাম শুনে ফেলে এবং তারপর সে যখন কুটিরে প্রবেশ করে সাপটি তাকে দংশন না করে শান্ত হয়ে যায়, বসে কৃষ্ণ নাম শুনতে থাকে। এই সাপ যেন শ্রীকৃষ্ণের এই মন্ত্র শুনে একদম মোহিত হয়ে যায় এবং তার মধ্যে এক আপার আনন্দ বিরাজ করে। এদিকে রমণীও চোখ করে সাপটির দিকে। সে খুব ভয় পেয়ে যায়, তার সোনার মতো রং ফ্যাকাশে হয়ে যায়। সে নিরুপায় হয়ে কুটিরের এক কোণায় বসে কাঁপতে থাকে আর ওম শ্রীকৃষ্ণ শরণম মম মন্ত্রটি আবারও বলছি বন্ধুরা যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। ওম শ্রীকৃষ্ণ শরণম মম এই মন্ত্রটি পাঠ করতে থাকে। সাপটি কুটিরে অপর প্রান্তে বসে বসে প্রভুর মন্ত্রপাঠ শুনতে থাকে এবং সেও ভাবে যে এই মন্ত্রটি শুনে যেমন আমার অবস্থা হয়েছে হতে পারে যে এই মন্ত্রটি শোনার পরে বাজ পাখিরও এমন অবস্থা হবে এবং সেও শ্রীকৃষ্ণের এই মন্ত্র শুনে মন্ত্রমুগ্ধ হয়ে গিয়ে আমাকে আর খাবে না এবং আর সেও সেই বাজ পাখির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রার্থনা করতে থাকে এই মন্ত্রটি বলে। সেই কুটিরের সামনে গাছের ডালে বসে থাকা বাজ পাখিটা সাপটির কুটিরের মধ্যে থেকে বেরিয়ে আসার অপেক্ষা করছিল, কারণ সে খুব ক্ষুধার্ত ছিল। এদিকে রমণী সাপটির হাত থেকে মুক্তি পাওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র নিরন্তর জপ করে চলেছে। এইবার সাপটিও শ্রীকৃষ্ণের উপরে ভরসা করে এবং সাহস করে ঘর থেকে বাইরে বের হয় এবং তখন বাজ পাখিটা যেই সাপটিকে খেতে যাবে তখন সাপের মুখে ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র শুনতে পায়। বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের নামের এমনই মহিমা, কিছুক্ষণ পর বাজ পাখিটার মন ও উদর তৃপ্তিতে ভরে উঠল এবং সে সাপটিকে খাওয়ার সিদ্ধান্ত ত্যাগ করে উড়ে গেল। আর বাজ পাখিকে উড়ে যেতে দেখে সাপটিও নিশ্চিন্ত বোধ করল এবং পুনরায় জঙ্গলে ফিরে গেল। আর সাপটিকে বেরিয়ে চলে যেতে দেখে রমণীয় মনে ভয় দূর হলো এবং সে পরম ভক্তিতে পুনরায় ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করতে শুরু করলো। কোনো পরিস্থিতিতে বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণের এই মন্ত্রটি উচ্চারণ অবশ্যই করবেন, দেখবেন তৎক্ষণাৎ ফল পেয়েছেন। আজকের কাহিনীটি এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন।
সত্যকে নিজের দাস মনে না করে নিজেকে সত্যের অনুসারী হিসাবে দাঁড় করাতে হবে। কেউ যদি হিংসা করে, করতে দাও। মনে রেখো, হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম। সূর্য ডোবার সময় কিছুক্ষণের জন্য আকাশে ভোরের মতো রং দেখা যায়, যাতে মানুষ আশা করে কাল আবার সকাল হবে। মিথ্যে বলে জিতে যাওয়ার থেকে সত্যি বলে হেরে যাওয়া অনেক ভালো। তর্কের চেয়ে নীরবতা ভালো। প্রতিশোধ নেবার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো। আর স্বার্থপর লোকের পাশে চলার চেয়ে একলা চলা ভালো। আঁকড়ে থেকো না কিছু। যে যাবার তাকে যেতে দাও। যে ফেরার সে তো ফিরবেই। যে ব্যাপারে তুমি সত্যিই বিশ্বাস করো সেই ব্যাপারে কখনো হাল ছেড়ো না। পথ তুমি খুঁজে পাবেই। সহজে জেতার আনন্দ কোথায়? বাধা যত বিশাল, বিজয়ের আনন্দ ততই বাঁধ ভাঙা। কখনোই হাল ছেড়ে দিও না। এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ীর খেতাব দেবে সারা জীবনের জন্য। ব্যর্থতার মানে হচ্ছে ব্যর্থতা কেন হয়েছে, কার কারণে হয়েছে সেগুলো কেউ জানতে চাইবে না। তুমি ব্যর্থ হলে তার যন্ত্রণা তোমাকে একদম একাকী সইতে হবে। কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না। তাই কখনো অজুহাত বানাবে না, অন্যদের সুযোগও দেবে না। তুমি যদি এখন থেকেই তোমার স্বপ্নগুলো সত্যি করার পিছনে ছুটে না চলো, তাহলে একদিন তোমাকে কাজ করতে হবে অন্যদের জীবনে তাদের স্বপ্নগুলোকে সত্যি করার জন্য। তুমি কত ধীরে চলছো সেটা কোনো ব্যাপার নয়, না থেমে চলতে থাকাটাই আসল কথা। কোনো কিছু যদি সত্যিই তোমার কাছে গুরুত্বপূর্ণ হয়, কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। প্রকৃতির গোপন শক্তিটিকে অর্জন করার চেষ্টা করো। গোপন শক্তিটি হলো ধৈর্য। সব দুঃখের মূল হলো এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ। বেশি সময় লাগলেও ধৈর্য সহকারে কাজ করো, তাহলেই প্রতিষ্ঠা পাবে। যে মন খুলে হাসতে পারে না সেই পৃথিবীতে সবচেয়ে অসুখী। প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ, কিন্তু বেদনা থাকে সারাটি জীবন। একটা টেলিগ্রাফ আবিষ্কারের পেছনে হাজারো মানুষের অবদান থাকে। একটা সিস্টেম ইঞ্জিন, একটা ফোনোগ্রাফ, একটা ফটোগ্রাফ, একটা টেলিফোন বা অন্য যে কোনো গুরুত্বপূর্ণ আবিষ্কারের পেছনেও তাই থাকে। কিন্তু শেষ লোকটাই কৃতিত্ব পায় আর আমরা বাকিদের কথা ভুলে যাই। আপনাকে আঘাত করতে হলে আপনার শত্রু আর আপনার বন্ধু দুজনেরই সম্মিলিত উদ্যোগ লাগে। একজন আড়ালে আপনার নিন্দা করবে, আর একজন সেই খবরটা আপনার কাছে বহন করে আনবে। সবসময় সঠিক কাজটি করবেন। এটা কিছু লোককে খুশি করবে আর বাকিদের করবে অবাক। সাহস হচ্ছে ভয়কে প্রতিরোধ করা, ভয়কে জয় করা। ভয় শূন্যতা নয়। স্বাস্থ্য ঠিক রাখার একমাত্র পথ হচ্ছে আপনি যা খেতে চান না তা খেতে হবে, এবং যা করতে চান না তা করতে হবে। আত্মসম্মান, আত্মজ্ঞান ও আত্মনিয়ন্ত্রণ, এই তিনটি শুধু মানুষকে সর্বশক্তিমান করে তুলতে পারে। সঠিক জীবনযাপন নির্ভর করে এদের উপরেই। দক্ষতা অর্জনের পথ হলো অপরের অভিজ্ঞতা মনে রাখুন, নিজের উদ্দেশ্য সামনে রাখুন। সাফল্যের জন্য মনকে তৈরি করুন আর যতটা সম্ভব অভ্যাস করুন। সবসময় হাসতে হবে। হাসির মাধ্যমে আমরা জীবনে অনেকটাই সমস্যা দূর আকাশে পাঠাতে পারি। বন্ধুরা, যখনই আমরা আমাদের কর্তব্যের প্রতি অবহেলিত করি তখনই কিন্তু অকৃতকার্যরা আসে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি বন্ধুরা। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সদাই ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণে রাখবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।